ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসাইনড বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্তের 1 থেকে 15 দাগের কোশ্চেন পর্যন্ত আমরা সমাধান করেছি। আজকের পরে আমরা শুরু করব 16 নম্বর কোশ্চেন থেকে। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 16 নম্বরটা। দেওয়া আছে কি, যে ইন্টিগ্রেশন ওভার এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ ডিএক্স। তো কী করা যায় এটাকে বলো দেখি। নিচে আমাদের আছে এক্স প্লাস এ, তো এই জিনিসটাও উপরে নিচ্ছি এক্স প্লাস এ। এবার দেখো এক্স প্লাস এ নিয়েছি, কিন্তু আছে এক্স মাইনাস এ, তো কী করতে হবে বলো দেখি, মাইনাস টু এ। ঠিক আছে না? এক্স প্লাস এ মাইনাস টু এ, তাহলে একটা এ আমাদের কেটে যাবে, তাহলে এক্স মাইনাস এ হয়ে যাবে, উপরে যেটা আছে তাই, ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইন্টু ডিএক্স ইকুয়ালস টু, এবার আমরা আলাদা আলাদা করছি, কত হবে এটা, এটা ভাগ করলে এক্স প্লাস এ বাই এক্স প্লাস এ মাইনাস টু এ বাই এক্স প্লাস এ ইন্টু ডিএক্স, এটা হয়ে যাবে 1 মাইনাস টু এ বাই এক্স প্লাস এ ডিএক্স। দুটো আলাদা আলাদা করছি, ডিএক্স মাইনাস টু এটা বাইরে নিলাম যেহেতু এটা ধ্রুবক, ডিএক্স বাই এক্স প্লাস এ। এবার এক্স প্লাস এটাকে ধরছি কি জেড, তাহলে ডিএক্স কত হবে বলো দেখি, ডিজেড ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মাইনাস টু এ dz by z, x minus 2a log mod z plus c, x minus 2a log mod z, z মানে x plus a plus c। তো এ হয়ে গেল আমাদের 16 নম্বরের অ্যান্সার। এবার 17 নম্বরটা দেখছি, দেওয়া আছে কি, ইন্টিগ্রেশন ওভার 2x plus 3 by 3x minus 4 ইকুয়ালস টু, কী করছি বলো দেখি, 1/3 দিয়ে গুণ করে ভাগ করে এদিকে 3 দিয়ে গুণ করছি, 2x প্লাস 3, নিচে যা আছে তাই dx। ঠিক আছে না? উপরে কত হবে, 6x প্লাস 9/3x মাইনাস 4 dx, 1/3। এবার উপরেও নিয়ে আসবো আমরা কি, 3x মাইনাস 4 যেন কাটাকাটি যায়, তো 3x মাইনাস 4 ইন্টু এখানে 2 করলাম, তাহলে দেখো 6x হয়ে যাবে, আর 3x ইন্টু 2 মানে 6x মাইনাস 4 দুগুণে 8, মাইনাস 8 করেছি, তাহলে কত করতে হবে আমাদের বললো কি, প্লাস 8 করলাম, আর আমাদের 9 যেটা আছে থাকলোই। ঠিক আছে না? 3x মাইনাস 4 dx ইকুয়ালস টু 1/3, এটা ভাগ করলে কত যাচ্ছে বলো দেখি, 2 dx প্লাস 8 আর 9 যোগ করলে কত হচ্ছে, 17 ইন্টিগ্রেশন ওভার dx বাই 3x মাইনাস 4 হলো। এইবার আমরা 3x মাইনাস 4টাকে ধরবো জেড, 3x মাইনাস 4 ইকুয়ালস টু জেড ধরছি, তাহলে কত হবে, 3dx ইকুয়ালস টু ডিজেড, dx ইকুয়ালস টু ডিজেড বাই 3। তাহলে দেখো আলাদা আলাদা করছি দুটাই, 2/3 ইন্টিগ্রেশন ওভার dx প্লাস 17/3 dx ইকুয়ালস টু যে ডিজেড বাই 3, ডিজেড বাই 3, আর এটা কত, এটা আবার জেড ধরেছি। ঠিক আছে না? এই কোয়াসটু কত হবে দেখো, 2/3 dx প্লাস 17/3 3 9 ইন্টিগ্রেশন ওভার dz বাই জেড ইকুয়ালস টু 2/3 x প্লাস 17/9 log mod z প্লাস c, 2/3 x প্লাস 17/9 log mod z মানে কত, 3x মাইনাস 4 প্লাস c।
তো এই হচ্ছে আমাদের 17 নম্বরের অ্যান্সার। 18 নম্বরটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার এক্স কিউব রুট অফ এক্স প্লাস টু ডিএক্স। এখানে আমরা কি করছি, এক্স প্লাস টুটাকে জেড কিউব ধরছি, এক্স প্লাস টু ইকুয়ালস টু জেড কিউব ধরি। তো ডিএক্স কত হবে বলো দেখি, 3z স্কোয়ার ডিজেড, ঠিক আছে না। এবার এক্সটাকে আবার কী করবো, এক্স বার করে নিচ্ছি এখান থেকে, এক্স ইকুয়ালস টু জেড কিউব মাইনাস টু, তাই না। তাহলে ইকুয়ালস টু দেখো জেড কিউব মাইনাস টু, আর এটা আমাদের জেড, আর ডিএক্স ইকুয়ালস টু 3z স্কোয়ার ডিজেড। তার মানে কত হলো, 3টা বাইরে আসলো, ইন্টিগ্রেশন ওভার এখানে জেড কিউব ইন্টু জেড কিউব বা মাইনাস টু ডিজেড ইকুয়ালস টু 3 জেড টু দি পাওয়ার 6 মাইনাস 2z কিউব ডিজেড ইকুয়ালস টু 3। কত হবে ইন্টিগ্রেশন করলে, জেড টু দি পাওয়ার 7/7 মাইনাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, ঠিক আছে না। এখান থেকে আমরা কি করছি, 3 জেড টু দি পাওয়ার 7/7 মাইনাস 1/2 জেড টু দি পাওয়ার 4 প্লাস সি, জেড এর মান ইকুয়ালস টু 3/7 জেড টু দি পাওয়ার 7 মাইনাস 3/2 জেড টু দি পাওয়ার 4 প্লাস সি। 3/7 জেড মানে কত, জেড মানে হচ্ছে এক্স প্লাস টু, তারপর 1/3, তাই না, এই যেহেতু 7 আছে তাহলে 7/3 মাইনাস 3/2 এক্স প্লাস টু 4/3 প্লাস সি। এই হলো আমাদের 18 নম্বর। 19 নম্বরটা করছি, এখানে ধরবো কি, যে 2x প্লাস 1 ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী পাবো, 2dx ইকুয়ালস টু 2z dz, dx ইকুয়ালস টু z dz হলো। 2x মানে এখান থেকে কী হচ্ছে বলো দেখি, 2x মানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে না। তাহলে 2x মাইনাস 5 ইকুয়ালস টু কত হবে, জেড স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5, তো মানে জেড স্কোয়ার মাইনাস 6, তাহলে জেড স্কোয়ার মাইনাস 6 এখানে বসাই দিতে পারবো আমরা, ইকুয়ালস টু 2x মাইনাস 5 মানে জেড স্কোয়ার মাইনাস 6, আর এটা কত জেড, আর ডিএক্স মানে হয়ে গেল আমাদের কত জেড ডিজেড, ইকুয়ালস টু জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস 6 ডিজেড ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 4 মাইনাস 6 জেড স্কোয়ার ডিজেড ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 6 জেড কিউব বাই 3 প্লাস সি ইকুয়ালস টু, এবার দেখো জেডের মান কত, জেডের মান হচ্ছে রুট ওভার 2x প্লাস 1, তার মানে 1/5 থাক 2x প্লাস 1 5/2 মাইনাস 2x প্লাস 1 3/2 প্লাস সি। তো এই হচ্ছে আমাদের 19 নম্বরের অ্যান্সার। 20 নম্বরটা করছি, দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 2x মাইনাস 1/x প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। শুরু করা যাক, ইকুয়ালস টু দেখো নিচে আছে x প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে উপরে আমরা এই আকারটা নিয়ে আসবো, x প্লাস 1 যদি করি একটা 2 নিতে হবে, যেহেতু 2x আছে, তাহলে কত হয়ে গেল 2x প্লাস 2, কিন্তু এখানে আছে মাইনাস 1, তাহলে কত করতে হবে আমাদের বলো দেখি, মাইনাস 2 করলাম আগে, আর একটা মাইনাস 1 এখানে যেটা আছে তাই, ঠিক আছে না, x প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 3 এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু, আলাদা করছি কত হবে, এখানে 2টা বাইরে নিলাম ডিএক্স মাইনাস 3 ডিএক্স বাই এক্স প্লাস 1, তাই না, যেহেতু স্কোয়ার আছে একটা, ডিএক্স বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কী করছি, যে
এক্স প্লাস ওয়ানটাকে ধরছি জেড, তাহলে ডিএক্স হয়ে যাবে আমাদের ডিজেড। আলটিমেটলি হচ্ছে কত, ডিজেড বাই জেড, এখানে ডিজেড বাই নিচে জেড স্কোয়ার ইকুয়ালস টু কত হবে বলো দেখি। আচ্ছা এটা আপাতত থাকে এরকম, জেডের পাওয়ারে -2 লিখি, ডিজেড 2 লগ মড জেড -3, এটা কত হবে, জেডের পাওয়ারে -2 + 1 বাই -2 + 1 + c ইকুয়ালস টু 2 লগ মড জেড মাইনাস, দেখো এখানে -1 হবে, +3, এটা কত হবে, জেডের পরে -1, তারপরে 1 বাই জেড প্লাস সি ইকুয়ালস টু 2 লগ জেডের মান কত, এক্স প্লাস 1 প্লাস 3 বাই এক্স প্লাস 1 প্লাস সি। তো এই হলো আমাদের 20 নম্বর। এবার করছি আমরা 21 নম্বর। দেওয়া আছে কি, এখানে আমরা কী করতে হবে, এ প্লাস বিএক্স নিচে আছে, তাহলে ওই আকারের উপর নিয়ে আসতে হবে। 1 বাই বি দিয়ে একটা ভাগ করে বিএক্স পেলাম, ডিএক্স এ প্লাস বিএক্স, ঠিক আছে না। এবার 1 বাই বি ইন্টু এ প্লাস বিএক্স, এটা প্লাস করেছি তাহলে একটা এ মাইনাস করে দিলাম, এ প্লাস বিএক্স ডিএক্স 1 বাই বি ভাগ করেছি কত হবে, এটা কেটে যাবে, ডিএক্স মাইনাস এ ডিএক্স বাই এ প্লাস বিএক্স, ঠিক আছে। 1 বাই বি ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মাইনাস এ প্লাস বি এক্স ইকুয়ালস টু আমরা জেড ধরছি, জেড ইকুয়াল কত হবে, বি ডি এক্স ইকুয়ালস টু ডিজেড, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই বি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, এ আর এখানে আমাদের ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই বি, মানে নিচে একটা বি হচ্ছে, উপরে ডিজেড আর এটা জেড, তার মানে এ বাই বিটা বাইরে আসবে, তাই না। করছি আমরা 1 বাই বি ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মাইনাস এ বাই বি ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই জেড ইকুয়ালস টু 1 বাই বি এক্স মাইনাস এ বাই বি লগ মড জেড প্লাস সি ইকুয়ালস টু কী করা যায়, 1 বাই বি এক্স এ বাই বি লগ জেডের মান কত, জেডের মান হচ্ছে এ প্লাস বি এক্স প্লাস সি। আমরা এটাও এভাবে রাখতে পারি, অথবা কী করছি একটা, এই যে আমরা 1 বাই বি কমন নিচ্ছি, তাহলে 1 বাই বি স্কোয়ার হয়ে যাবে, আর এখানে কত হবে, বি এক্স মাইনাস এ লগ মড এ প্লাস বি এক্স প্লাস সি। তো এই হচ্ছে আমাদের 21 নম্বরের অ্যান্সার। 22 নম্বরটা বলেছে কি, ইন্টিগ্রেশন ওভার পি এক্স ডিএক্স বাই কিউব রুট অফ কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু কী করা যায় বলো দেখি। দেখো নিচে আছে কিউ এক্স প্লাস আর, উপরে আমরা এই আকারে নিয়ে আসতে হবে, তো আমরা পিটা বাইরে নিচ্ছি, পিটা বাইরে নিলাম আর একটা কিউ দিয়ে ভাগ করলাম, ইন্টিগ্রেশন ওভার কিউ ডিএক্স কিউব রুট অফ কিউ এক্স প্লাস আর, ঠিক আছে না। মানে এই কিউ কিউ কেটে যাবে আর পি এক্স তো আমাদের যা আছে তাই হয়ে যাবে, ইকুয়ালস টু পি বাই কিউ ইন্টিগ্রেশন ওভার কিউ এক্স প্লাস আর নিলাম মাইনাস আর, তাহলে আর আর কেটে গেলে আমাদের যা আছে তাই হবে, কিউব রুট অফ কিউ এক্স প্লাস আর ডিএক্স ইকুয়ালস টু পি বাই কিউ ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে বলো দেখি, কিউ এক্স প্লাস আর, তার পাওয়ারে এখানে হচ্ছে 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/3 মানে হচ্ছে 2/3, ঠিক আছে। ডিএক্স মাইনাস এই আরটা বাইরে থাক, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই কিউ রুট অফ কিউ এক্স প্লাস আর, ঠিক আছে না। এবার কিউ এক্স প্লাস আরটাকে আমরা ধরবো কি, কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু ধরছি
জেড কিউব, তাহলে কী পাবো কিউ ইন্টু ডিএক্স ইকুয়ালস টু 3z স্কোয়ার ডিজেড, ডিএক্স ইকুয়ালস টু 3/q জেড স্কোয়ার ডিজেড ইকুয়ালস টু p/q ইন্টিগ্রেশন ওভার, এটা আমরা ধরেছি কত জেড, তার মানে কত হবে কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু আমাদের হবে জেডের পাওয়ার এটা হচ্ছে আমাদের জেড কিউব তার পাওয়ারের 2/3 ডি এক্সের জায়গায় লিখবো আমরা 3/q ইন্টু জেড স্কোয়ার ডিজেড মাইনাস আর ইন্টু এটা মানে কত, এটা মানে হচ্ছে আমাদের জেড আর ডিএক্স মানে হচ্ছে 3/q জেড স্কোয়ার ডিজেড হলো ইকুয়ালস টু p/q ইন্টু এটা আমরা বাইরে নিয়ে নিচ্ছি 3/q ইন্টিগ্রেশন ওভার 3 কেটে যাবে, তাহলে জেড স্কোয়ার হবে আর জেড স্কোয়ার জেড টু দেওয়ার 4 ডিজেড মাইনাস দেখো 3r/q একটা জেড কেটে যাবে, তো থাকবে জেড ডিজেড প্লাস সি ইকুয়ালস টু কত হবে বলো দেখি p/q ইন্টু 3/q জেডের পাওয়ারে 5/5 মাইনাস 3r/q জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। ঠিক, এবার আমরা কী করবো জেডের মানটা বসাবো আর এটা গুণ করে দিচ্ছি, কত হবে বলো দেখি 3/5 এখানে উপরে হচ্ছে পি নিচে হচ্ছে কিউ স্কোয়ার, জেড মানে কত কিউ এক্স প্লাস আর তারপরে 5/3 হবে মাইনাস মাইনাস কত হবে 3/2 উপরে পি আর নিচে হচ্ছে কত কিউ স্কোয়ার জেড স্কোয়ার মানে কিউ এক্স প্লাস আর তারপরে কত 2/3 সি। তো এই হচ্ছে আমাদের 22 নম্বরের অ্যান্সার। 23 নম্বরটা করছি, দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার x⁶ dx বাই x মাইনাস 1, কী করা যায় বলো দেখি ইকুয়ালস টু x⁶ মাইনাস 1 প্লাস 1 নিলাম, ঠিক আছে না, x মাইনাস 1 dx। এবার x⁶ মাইনাস 1 ইকুয়ালস টু কী লেখা যায় আমরা কি জানি x⁻n মাইনাস 1 ইকুয়ালস টু লেখা যায় x মাইনাস 1 ইন্টু x⁻n মাইনাস 1 প্লাস x⁻n মাইনাস 2 প্লাস ডট 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 এরকম চলবে x স্কোয়ার x প্লাস 1, ঠিক আছে। তো এখানে লেখা যাবে কত x মাইনাস 1 ইন্টু x⁵ x⁴ x কিউব x স্কোয়ার x প্লাস 1, ঠিক আছে। তো দেখো কী করা যায় x মাইনাস 1 ইন্টু x⁵ 4 x কিউব x স্কোয়ার x প্লাস 1, এখানে আমাদের কত আছে প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 dx। এবার এটা ভাগ করে দিচ্ছি, কত হবে এটা কেটে যাবে, থাকবে কত x⁵ 4 x কিউব x স্কোয়ার x প্লাস 1 dx প্লাস dx বাই x মাইনাস 1, ঠিক আছে না, ইকুয়ালস টু এটা ইন্টিগ্রেশন করলে কত হবে x⁶ বাই 6 x⁵ বাই 5 x⁴ বাই 4 x কিউব বাই 3 x স্কোয়ার বাই 2 x প্লাস ইন্টিগ্রেশন ওভার dx বাই x মাইনাস 1টা থাক প্লাস c1 নিলাম এটার জন্য ধ্রুবক, ঠিক আছে। আর x মাইনাস 1টাকে ধরছি জেড, dx করতে হবে dz, একবারে করে দিতে পারতাম কোনো সমস্যা নেই, হয়ে যেত ওটা, কিন্তু ধীরে ধীরেই করি কোনো সমস্যা নেই। x⁴ বাই 4 x কিউব বাই 3 x স্কোয়ার বাই 2
প্লাস এক্স প্লাস কত এটা ডিজেড বাই জেড প্লাস সি ওয়ান। ঠিক আছে, এটা কত হবে লগ জেড হবে এক্স বাই সিক্স এক্স বাই সিক্স 5 প্লাস লগ জেড, তাই না? তো লগ জেড মানে একবার বসা দিচ্ছি এক্স মাইনাস ওয়ান প্লাস সি নিলাম, যেখানে সি ওয়ান প্লাস আরেকটা যেটা ধ্রুবক হবে সেটা মিলে আমরা সি লিখলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 23 নম্বরের অ্যান্সার। 24 নম্বরটা কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স প্লাস রুট এক্স। কী করছি এটাকে ডিএক্স বাই, দেখো আমরা রুট এক্স যদি কমন নিই তাহলে থাকবো কত রুট এক্স প্লাস ওয়ান, এবং ধরবো কি রুট এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জেড ধরছি। তাহলে কত হবে এটা ডেরিভেটিভ করলে 1/2 ইন্টু 1/√x dx ইকুয়ালস টু dz, dx বাই রুট এক্স ইকুয়ালস টু 2 dz। ঠিক, ইকুয়ালস টু দেখো এইটা হচ্ছে আমাদের জেড আর এটা হচ্ছে dx বাই রুট এক্স মানে হচ্ছে 2 dz। তাহলে 1/z আর এখানে 2 dz, 2টা বাইরে নিলাম dz বাই জেড ইকুয়ালস টু log mod z, z মানে কত রুট এক্স প্লাস ওয়ান। হলো 24। 25 নাম্বারে কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট এক্স মাইনাস ওয়ান। কী করা যায় এটাকে উপরে এবং নিচে আমরা রুট এক্স দিয়ে গুণ করে দিলাম। হলো ইকুয়ালস টু রুট এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান নিলাম। ঠিক আছে, রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু ভাগ করছি, এটা কেটে যাবে, তারপর কত ডিএক্স বাই রুট এক্স প্লাস ডিএক্স বাই থাকবে আমাদের রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পাওয়ার এটা কত, এটা মানে হচ্ছে এক্সের পাওয়ারে মাইনাস হাফ ডিএক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু আমরা জেড ধরছি, কত হবে 1/2 ইন্টু 1/√x dx ইকুয়ালস টু dz, dx বাই রুট এক্স ইকুয়ালস টু 2 dz। হ্যালো, তো এখানে করা যায় কি dx বাই রুট এক্স মানে 2 dz, এটা আমরা জেড ধরেছিলাম, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার এক্সের পাওয়ারে মাইনাস হাফ ডিএক্স প্লাস 2 dz বাই জেড। হলো ইকুয়ালস টু এক্সের পাওয়ার কত হবে মাইনাস হাফ প্লাস ওয়ান বাই মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস 2 লগ মড জেড প্লাস সি ইকুয়ালস টু কত হবে এখানে প্লাস হাফ, তার মানে 2টা উপরে চলে যাবে আর এখানে রুট এক্স হয়ে যাবে প্লাস 2 জেড মানে কত রুট এক্স মাইনাস ওয়ান প্লাস সি। তাহলে আমরা 25 নম্বরের অ্যান্সার। 26 নম্বরটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইন্টু ডিএক্স। শুরু করছি, দেখো এখানে নিচে আছে 2x প্লাস 1, তাহলে উপরে আমাদের 2x প্লাস 1 নিয়ে আসতে হবে যেন কাটাকাটি যায়, তার কারণে আমরা কী করছি 1/2 ইন্টু 2 দিয়ে গুণ করে দিচ্ছি, কত হবে তাহলে 2x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x মাইনাস 14 বাই 2x প্লাস 1 dx ইকুয়ালস টু 1/2 ইন্টিগ্রেশন ওভার, দেখো 2x প্লাস 1 নিয়ে আসতে হবে, তাহলে 2x প্লাস 1 নিলাম আর এখানে কত আছে 2x কিউব, তার মানে x স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, x স্কোয়ার দিয়ে গুণ করলে 2x কিউব হয়ে গেল প্লাস x স্কোয়ার, বাকি যেটা থাকলো একটা এক্স স্কোয়ার হয়ে গেল আর এখানে 6টা এক্স স্কোয়ার আছে, তাহলে 5টা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 14 ডিভাইডেড বাই 2x প্লাস 1 dx। ঠিক আছে না, ইকুয়ালস টু 1/2, এটা ভাগ করছি কত হবে বলো দেখি এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন ওভার
5x স্কোয়ার প্লাস 4x মাইনাস 14 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইন্টু ডিএক্স হলো। এইবার দেখো এখানে আছে 5x স্কোয়ার, কিন্তু আমাদের এরকম আকারে নিয়ে আসতে হবে 2x প্লাস 1, তার মানে অবশ্যই এটাকে 2 দিয়ে গুণ করতে হবে আগে, তারপর 10 হবে। 1/2 x স্কোয়ার ডিএক্স থাক প্লাস 1/4 2 দিয়ে গুণ করলে 10x স্কোয়ার প্লাস 8x মাইনাস 28 2 দিয়ে গুণ করলাম, যার কারণে এখানে 1/2 করেছি, 1/2 1/4 2x প্লাস 1 ডিএক্স ইকুয়ালস টু 1/2 ইন্টিগ্রেশন ওভার x স্কোয়ার ডিএক্স প্লাস 1/4 ইন্টিগ্রেশন ওভার 2x প্লাস 1 নিয়ে আসছি, 2x প্লাস 1 আচ্ছা কত 10x স্কোয়ার, তার মানে 5x দিয়ে গুণ করতে হবে, 5x আর 2x 10x স্কোয়ার হয়ে গেল, আর এখানে 5x হচ্ছে, আচ্ছা কত 8x, তাহলে প্লাস 3x নিলাম মাইনাস 28 ছিল 28 থাক 2x প্লাস 1 ডিএক্স। আবার এটাকে ভাগ করব 1/2 ইন্টিগ্রেশন ওভার x স্কোয়ার ডিএক্স প্লাস কতভাবে ভাগ করলে 1/4 5x ডিএক্স প্লাস 1/4 ইন্টিগ্রেশন ওভার 3x মাইনাস 28 ডিভাইড বাই 2x প্লাস 1 ডিএক্স। আবার দেখো 3x আছে, এখানে নিয়ে আসতে হবে 2x প্লাস 1, তাহলে আবার এটাকে 2 দিয়ে গুণ করবো আর সামনে 2 দিয়ে ভাগ করছি 1/2 x স্কোয়ার ডিএক্স প্লাস 1/4 5x ডিএক্স প্লাস 1/8 2 দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে 6x মাইনাস 8 2 16 হাতে 1 56 বাই 2x প্লাস 1 ডিএক্স। ঠিক আছে, ইকুয়ালস টু 1/2 x স্কোয়ার ডিএক্স প্লাস 5/4 x ডিএক্স প্লাস দেখো এখানে 2x নিয়ে আসতে হবে, তাই না? তাহলে 2x প্লাস 1 আছে 6x, তাহলে 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত হয়ে গেল 3 ইন্টু 2x 6x প্লাস 3 এখানে আছে কত 56, তাহলে মাইনাস 56, আর এখানে প্লাস 3 আছে, তাহলে মাইনাস 3 করে দিলাম বাই 2x প্লাস 1 ডিএক্স। ঠিক আছে, ইকুয়ালসটি দেখো এরপর করছি, ইকুয়ালস টু 1/2 প্লাস 5/4 x ডিএক্স প্লাস আর ভাগ করছি, দেখো এটা কেটে যাবে, কত হবে 3/8 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স, আর এখানে কত হবে 56 আর 3 যোগ করলে কত হচ্ছে 59, তাহলে মাইনাস 59 বাই কত নিচে 8 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 2x প্লাস 1 2x প্লাস 1। এবার 2x প্লাস 1টাকে আবার ধরবো কি জেড, 2x প্লাস 1টাকে যদি জেড ধরি 2x প্লাস 1 ইকুয়ালস টু জেড দুই ধরি, তাহলে 2dx ইকুয়ালস টু ডিজেড হয়ে যাবে, মানে dx ইকুয়ালস টু ডিজেড বাই 2। তো পাচ্ছি আমরা দেখো ইকুয়ালস টু 1/2 ইন্টিগ্রেশন ওভার x স্কোয়ার ডিএক্স প্লাস 5/4 x ডিএক্স প্লাস 3/8 ডিএক্স মাইনাস 59/8 ডিএক্স মানে কত ডিজেড বাই 2, তাহলে ডিজেড বাই 2টা একটা বাইরে নিয়ে নিলাম, তাহলে 8 দুগুণে কত হবে 16 হয়ে যাবে, আর এটা জেড। ঠিক আছে না, ইকুয়ালস টু কত হচ্ছে 1/2 x কিউব বাই 3 প্লাস 5/4 x স্কোয়ার বাই 2 প্লাস 3/8 x মাইনাস 59/16 লগ মড জেড প্লাস সি। এবার জেডের মান বসাবো, কত হচ্ছে তাহলে x কিউব বাই 3 দুগুণে 6 প্লাস 5x স্কোয়ার বাই 8 প্লাস
3x/8 মাইনাস 59/16 লগ মড জেড এর মান হচ্ছে 2x + 1। তো পেলাম আমরা 26 নম্বরের অ্যান্সার। 27 নম্বরটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার e2x dx/e2x + 1। কী করা যায় এটাকে? ইকুয়ালস টু লিখছি, দেখো e2x ইন্টু e2x + 1। তা দেখো e2x প্লাস e2x হলো, তাহলে মাইনাস e2x একটা নিয়ে নিই, ঠিক আছে। e2x ইন্টু e2x মানে হচ্ছে e2x + 1 dx। এর ভাগ করছি, দেখো কী হয়, e2x dx মাইনাস e2x dx/e2x + 1। এবার e2x + 1টাকে জেড ধরছি, তাহলে e2x dx কত হবে? dz। এটা e2xই থাক, dz/z ইকুয়ালস টু e2x মাইনাস লগ মড z প্লাস c ইকুয়ালস টু e2x মাইনাস লগ z মানে কত? e2x + 1 + c। পেলাম আমরা 27 নম্বরের অ্যান্সার। এবার 28 নম্বরটা করছি, দেখো কী করা যায়। ইকুয়ালস টু ভাগ করে দিচ্ছি 1 + 1/x ইন্টু x প্লাস log x তার হোল স্কোয়ার dx। এবার আমরা x প্লাস log xটাকে যদি z ধরি, x প্লাস log x ইকুয়ালস টু z ধরলাম, তাহলে কত হবে? ডেরিভেটিভ করলে 1 + 1/x ইন্টু dx ইকুয়ালস টু dz, ঠিক আছে। তার মানে হয়ে গেল এটা হচ্ছে z আর এটা হচ্ছে 1/x dx মানে হচ্ছে dz, তাহলে z স্কোয়ার dz z³ + c 1/3 z মানে কত? x প্লাস log x, তারপরে z³ মানে 3। তো পেলাম আমরা 28 নম্বরের অ্যান্সার। 29 নম্বরটা কী আছে? দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার dx/1 + e2x/2। এটা সমাধান করার জন্য আমরা কী করছি? উপরে এবং নিচে e⁻−x/2 দিয়ে গুণ করছি, ঠিক আছে। dx ছিল e⁻−x/2 dx, এটা গুণ করলে কত হচ্ছে? e⁻−x/2 প্লাস এটা e⁻−x/2 আর এটা প্লাস x/2, 1 হয়ে গেল, ঠিক আছে। এইবার e⁻−x/2 + 1 ইকুয়ালস টু z ধরলাম, ডেরিভেটিভ করলে কত হবে? e⁻−x/2 থাকছে ইন্টু -1/2 dx ইকুয়ালস টু dz। তার মানে e⁻−x/2 dx ইকুয়ালস টু -2 dz, ঠিক আছে না? ইকুয়ালস টু এটা কত হবে? -2 dz বাই এটা মানে হল z, -2টা বাইরে আসলো, dz/z ইকুয়ালস টু -2 log mod z প্লাস c, -2 log z মানে কত? e⁻−x/2 + 1 + c, ঠিক আছে। 29 নম্বর হলো। এবার দেখছি আমরা 30 নম্বরটা। দেওয়া আছে কি ইন্টিগ্রেশন ওভার dx/1 + e2x। এটাও আমরা একই রকম করবো, e⁻−x দিয়ে উপরে নিচে এবং গুণ করে দিলাম, e⁻−x 1 + e⁻x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে বলো দেখি? e⁻−x dx বাই e⁻−x + 1। e⁻−x + 1টাকে আমরা z ধরছি, ডেরিভেটিভ করলে e⁻−x ইন্টু এটা মাইনাস হবে dx ইকুয়ালস টু dz, তাহলে e⁻−x dx ইকুয়ালস টু -dz, তাহলে হয়ে গেল আমাদের -dz/z ইকুয়ালস টু -log mod z প্লাস c ইকুয়ালস টু -log z মানে কত? e⁻−x + 1 + c, ঠিক আছে। এই হলো আমাদের 30 নম্বরের অ্যান্সার। তো আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।